হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। হঠাৎ করেই দেখো আমরা কিন্তু ভাবছো হয়তো স্টেশনে এখন কি করছি। তো ওভার ব্রিজে দেখো বোন আর পুচকুটা আমার ছেলে আর কি দাঁড়িয়েছিল। তো যাচ্ছি কোথায় বলো তো, মামার বাড়ি এসেছি এই যে। তো এটা মামার বাড়িও বলতে পারো, বাপের বাড়িও বলতে পারো, কারণ কি আমার বাপের বাড়িও এখানেই। তো সেখানেই বাপের বাড়ি বলতে পারো। তো বাপের বাড়িতে এসেছি, আর আছে কি বলো তো বন্ধুরা, ছট পুজো আছে। তো এই যে দেখো এসেছি, আর এসেই দেখো ছট পুজোয় চলে এসেছি আর কি বিকালের ঘাট মানে আর কি। আজকে তো বিকালের ঘাটের দিনকেই আর কি বাড়িতে মানে আসলাম। তো বাড়িতেও তো জানো ছোটো একটা দোকান মতন হয়েছে, তো সময়টা আমার একদম হাতে খুবই কম। তো আগের দিনই ভেবেছিলাম খরনার দিনকে আসবো, তো খরনার দিন তো হয়েই উঠলো না আসাটা। তো তারপরের দিনই কী বলো, দোকান করে তারপরে আবার প্রিয়কে রেডি করিয়ে খাইয়ে টাইয়ে নিয়ে আর কি দুপুরে মোটামুটি আমি 1টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক ট্রেনে উঠেছি, আর এখানে নামতে নামতে আমার বেজে গেছিলো 3টে মতন। তো 3টের সময় নেমেছিলাম, আসার কথাটা আমাদের অনেকটাই সকালে ছিল, আর এসে ভাতটা খেয়ে বেরোয়নি, আর এসে এখানেই ভাতটা খেলাম আমি। তো এখানে তো এখন কি বলবো, 1 মাস ধরে তো নিরামিষ চলছিল, আর ছট পুজো মানে বুঝতে পারছো নিরামিষই খাওয়া দাওয়া। তো এই হচ্ছে ব্যাপার। তো ফাইনালি আমরা ঘাটে তো চলে এসেছি, আর এই যে দেখো আমরা এখন দুধ জল দিচ্ছি আর কি বলা হয়। তো এটা এখন দুধ জল গঙ্গা জল আর কি দেওয়া হয়, যে আর উপোস করে যে পুজো দিচ্ছে আর কি। তো এটাতে আমার মামিমা হয়, আর মামিমাই উপোসটা করে, আর মামিমাই পুজোটা করে। তো আমাদের বাড়িতেও পুজো হয়, আর আমাদের বাড়িতে এখন বলতে গেলে মা বাবা নেই, তো সে কারণে এখন আমাদের বাড়ির পুজোটা তো হচ্ছে না। আর মামার বাড়ির পাশে আমারও বাড়ি, মানে আমাদেরও ঘর। তো একই মানে বাপের বাড়িও ওই জন্য বললাম বলতে পারো। তো চলো বন্ধুরা, এবার কিন্তু আমরা বাড়ি ফিরে যাব, বাড়ি ফিরে যাওয়ার পালা আগে। তো এই যে দেখো আমরা ফাইনালি চলে এসেছি ঘাট থেকে বাড়িতে, আর এই যে সবাই এখন ছবি তুলবে বলে রেডি হচ্ছে আর কি, সেলফি নেওয়া হবে। তো ছবি টবি তো বন্ধুরা তোলা হলো, আর প্রচণ্ড কিন্তু শরীর একদম ক্লান্ত হয়ে গেছে যাকে বলে। কেন সকাল সেই 5টার সময় উঠেছি, আর উঠেই সেই মানে আর কি দোকান গিয়ে আবার বাড়ি এসে আবার কাজ ফাজ করে আবার ছেলেকে নিয়ে এই যে আসলাম, আর এসে আবার সোজা সেই ঘাটে গেছিলাম। তো এখনও ছেলেকে বলতে গেলে টিফিন বলতে কিছুই খাওয়ানো হয়নি এখনও। আর ছেলেও আজকে খুব খুব সকালে উঠেছিল, ভোর 5টার সময়তে আজকে মানে ছেলেও উঠে গেছিলো মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে ছেলে উঠে পড়েছিল। তো আমি উঠে গেছিলাম বলে আর কি উঠে পড়েছিল। তো এই যে দেখো এই ফাঁকে একটুখানি এসে বিছানায় যেন মনে হলো পিঠটা ফেলি। তো ভোরের ঘাটেও তো 5টার সময় বন্ধুরা আবার উঠতে হবে, ভোরের ঘাটে যাব। তো এই যে দেখো, তো ব্লগটা আমি পুরো 2 দিনের ব্লগটাই একদিনেই করলাম আর কি। তো এখানে মানে যতটা ফাঁকে ফাঁকে পেরেছি ব্লগ ভিডিওটা আর কি করলাম। তো এই যে এখন সকালে সূর্য উঠবে, সকালের ঘাট যাকে বলে, সকালের ঘাটে চলে এসেছি এখন আমরা রেডি হয়ে। আর তার মাঝে আর কি ব্লগ ভিডিওটা আর করিনি, তা প্রচণ্ড প্রচণ্ড একদম ক্লান্ত যাকে বললাম। তো যাই হোক, আবার কিছুক্ষণের জন্য হয়তো ঘুমিয়েছিলাম 1-2 ঘন্টার জন্য, আবার রাত্রি 2টো থেকে আবার উঠে রেডি হতে হয়েছে। এত সাজুগুজু যে করেছি, অনেকটাই সময় লেগেছিল। তো ওই জন্য রাত্রি 2টোর সময় ওঠাই ছিল, আর ঘুমানো ঠিক হয়নি বলবো, কারণ কি সব বোনেরা সবাই একসাথে ছিলাম, তো ভীষণ গল্প আড্ডাও হচ্ছিল। তো এই হয়েছে ব্যাপার। তো এই যে দেখো সূর্য এখন কিন্তু বেরোচ্ছে, আর আস্তে আস্তে এবার সবাই কিন্তু যে পুজো করছে আর কি মাইমারা, তো এই ঘাটে নামবে। তো এই দেখো সূর্য তো উঠে পড়েছে, আর এইদিকে ঘাটে সব নামা এবার শুরু হয়ে যাবে। তো এইদিকে দেখো আমি চলে এসেছি ধুনো দিতে আর কি, মানে এই যে যেগুলো নিয়ম আর কি করার, তো সেই নিয়মগুলো একটু কিছুটা করলাম। আর এসে দেখো একটু মামিমার সাথে তার বৌমা ছেলের সবার একটা ছবি তুলে দিলাম। আর ছবিটা তুলে দিয়ে দেখো এখন ধুনোটা আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আবার কি বলো তো, সিঁদুর খুব ভালো লাগে, তো ওইটাও দেখতেই পাবে। আর আমি কীরকম সেজেছি বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর জানিও আমাকে সাজটা আমার কেমন হয়েছে, আর কতটা ভালো লাগছে এরকম সেজে। তো সেটা অবশ্যই কিন্তু কমেন্টও বলো তোমরা, অপেক্ষা করব। তো এই যে ব্যাপার। তো এইখানে দেখো হয়ে গেছে, এবার সবাই কিন্তু ঘাটে নামবার পালা যাকে বলে, আর সবাই নেবে এখন এই যে জলে। দুধ জলটা আর একবার দেওয়া হবে সকালবেলা, আর আমি তো কালকে দিয়েছিলাম, তো সেই কারণে আমি সকালে ভাবছি নামবো না, কিন্তু যতই ভাবলাম নামবো না, তবুও আমাকে সেই নামতে হলো, আর পুরো ভিজে গেছিলাম। তো সেটা আর তোমাদের দেখানো হয়নি, তো কিছুটা হয়তো দেখতে পাবে। তো এই যে দেখো এখন বোন দিচ্ছে, বোনের পালা, বোন এখন ধুনুতে গেছে, আর ওখান থেকে কি বলছে বলো তো, ছবি তোলার কথা বলছে ওখান থেকে। তো ওই যে এখানে দাঁড়াচ্ছে আর পোজ দিচ্ছে, খালি বলছে ছবি তোলো ছবি তোলো। আর এইখানে দেখো ছবি তোলা হয়েছে, ওর বোনের তো ছবি তুলে দিয়েছি। আর কী হয়েছে বলো তো, এবার সব আস্তে আস্তে ঘাটে নামছে একজন একজন করে, সূর্য তো উঠে গেছে। আর এটা তো একদমই সূর্য পুজো, আশা করি সবাই জানো সেটা।
তো এই হয়েছে ব্যাপার। তো এই একে একে দেখো সবার পুজো হয়ে গেছে, এবার আমাদেরও মানে কি এবার আমি একটু নামবো ভাবছি। তো এই যে দেখো আমি জলে নেমেছিলাম, আর নেমে এই যে উঠে পড়লাম। এবার কি বলো তো, সিঁদুর পরানোর সময়। তো এই যে সবাইকে এবার সিঁদুর পরানো হয়, একে অপরকে সবাইকে সিঁদুর দেওয়া হবে। আর মামি প্রথমেই আমাকে সিঁদুরটা পরালো, আর মামিকেও আমিও পরালাম। আর এখানে দেখো কয়েকটা বোন আছে, সবেদের নতুন বিয়ে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো এবার ঘাট থেকে দেখো বেরিয়ে এসেছি, আর বাড়ি যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখনও আলো জ্বলছে, মানে এখনও অনেকটা অন্ধকার মতন আছে। আর এখন বাজতে যায় কটা বলো তো বন্ধুরা, 6টা বাজতে যাচ্ছে, এখন 6টা। তো এই হয়েছে ব্যাপার। তার মানে বুঝতে পারছো ঘাটে আমরা গেছিলাম অনেকটাই আগে, 4টের সময় ঘাটে গেছিলাম আমরা আজকে। তো এই হচ্ছে ব্যাপার। আর বোন এই যে দেখো ভিডিও করতে করতে বোন আসছে, আর আমার জন্য মনে হচ্ছে সরে দিচ্ছে না। পেছনে কিন্তু ব্যান্ড পার্টি আসছে, সব ব্যান্ড পার্টি নেওয়া হয়েছিল। আর এইদিকে দেখো মামা কিন্তু 3টে গদা কিনে এনেছিল, 3টে বাচ্চা বাড়িতে, 2 বোন, আমাদের 2টো বোনের, আর আমার ভাইয়ের একটা মেয়ে। আর এইদিকে ফাইনালি দেখো প্রসাদ কাটতে সব কিছু আর কি বসে পড়েছি, প্রসাদ আর কি দেবো বলে সব ওই যে ছাড়ানো কাটানো হচ্ছে। আর এটা হলো আমার মামি মায়ের বোন। আর এদিকে দেখো আমিও খেয়ে নেবো, আর খেয়ে টেয়ে নিয়ে যাই, প্রসাদটা খাওয়া হয়েছে। আর খেয়ে আর কি এদিকে চলে এসেছি সব সবজি কাটাকাটি করতে। তো আজ তো পুজো শেষ হয়ে গেল, আর আঁশপান্না আজকে খাবার, মাছ ফাছ খেতে হয়, শাক চচ্চড়ি খেতে হয়। তো এইগুলোই দেখো এখন সব আমরা কাটতে বসে পড়েছি। আর এই দেখো আমার ভাইয়ের বউ এটা, তো এটা আমার ভাইয়ের বউ হয়। তো এই যে সবাই 3জন মিলে, বোন আর ভাইয়ের বউ আর আমি, কাটতে বসে পড়েছি সব সবজি। তো চলো রে বন্ধু, এখানেই ব্লগটা শেষ করলাম। এটা ছট পুজো স্পেশালি ব্লগ, দেখতেই পাচ্ছ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর এই যে দুপুরের খাওয়া দাওয়া করতেও বসে পড়েছি, আর খাওয়া দাওয়া হওয়ার পরেই কিন্তু আমি বাড়ি চলে যাব, আজকেই বাড়ি যেতে হবে। আর বুঝতেই পারছো অনেক ক্লান্ত হয়ে গেছি। গিয়ে বাড়িতে আগেই শোবো বাড়িতে গিয়ে বন্ধুরা। হয়তো আমি ভিডিও করে দেখাতে পারবো না কখন গিয়ে পৌঁছেছি, গিয়ে প্রচণ্ড ঘুম দেবো, কেন প্রচণ্ড ক্লান্ত। আর মানে এত ভোরবেলা উঠেছিলাম, ঘাটে গেছিলাম, এসে রান্না বান্না হয়েছে, করে টোরে দিয়ে দেখতেই পেলে সবজি ফবজি কাটছিলাম, করার পরে খাওয়া দাওয়া করেই কি বেরিয়ে এসেছি। আর মনে মনে কোনো রকমই রেস্ট নেওয়া হয়নি একদম। আর পিওর পাপা চলে গেছিলো নিতে আমাদেরকে। তো এই হয়েছে ব্যাপার। তো চলো বন্ধুরা, রিক্সে উঠে পড়েছে, বাড়ির দিকে চলে এসেছি। তো এখানে ব্লগটা শেষ করলাম বন্ধুরা, সবাই।